৩৬ জুলাই একটি নতুন জগতের দ্বার প্রান্তে। সম্ভাবনা নতুন সূচনা হয় ৩৬ জুলাই। এটি বাস্তবতার বাইরে একটি প্রতীকী দিন, যা সীমাবদ্ধতার ঊর্ধ্বে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। একটি দিন যা আমাদের কল্পনায় সৃষ্টি হলেও এর তাৎপর্য বাস্তবতাকে ছাড়িয়ে যায়। এটি এমন এক ভাবনার নাম যা দেশের প্রতিটি ক্ষেত্র, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, দর্শন, নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রত্যেকটি দ্বারকে উন্মোচন করতে সহযোগিতা করে। ৩৬ জুলাই আমাদের ক্যালেন্ডারে অনুপস্থিত, কিন্তু আমাদের কল্পনায়, আমাদের সময়ের ফ্রেমে এমন একটা সময়কে নির্ধারণ করে দিয়েছে বা প্রতিনিধিত্ব করছে, যেখানে আমরা সীমাবদ্ধতাকে কাটিয়ে নতুন করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে সকলে মোটামুটি প্রস্তুত। ঐতিহাসিক প্রেক্ষাপট যদি বলি, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের যে অর্জন এবং সীমাবদ্ধতা, সেগুলো বিবেচনা করে একটি নতুন ভাবনা, সেটি হচ্ছে ৩৬ জুলাই। ৩৬ জুলাই ভবিষ্যতের প্রতীক। ৩৬ জুলাই এমন একটি দিনের কল্পনা করে যেখানে প্রযুক্তি, মানব সম্পদ এবং সামাজিক সমতা বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের দিকে প্রবল বেগে ধাবিত করতে পারে। সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে ৩৬ জুলাই কেবল একটি দিন নয়, এটি এমন কিছু সম্ভাবনার কথা বলে যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে। প্রযুক্তি ও উদ্ভাবনের কথা যদি আমরা বলি, ৩৬ জুলাইয়ে আমরা এমন একটি দিন কল্পনা করি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, রোবোটিক্স এবং আধুনিক প্রযুক্তি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তি, শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি এবং স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন প্রসঙ্গে যদি বলি, শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং প্রযুক্তি নির্ভর। তরুণ প্রজন্ম বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ হয়ে উঠবে। সামাজিক সমতার কথা যদি বলি, দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য এবং অন্যান্য সামাজিক যে অসামঞ্জস্য রয়েছে, সেগুলো দূর করে বাংলাদেশ হবে একটি মডেল রাষ্ট্র। সেটি ফ্যাসিবাদের দেখানো মডেল রাষ্ট্র নয়, এটি প্রকৃতপক্ষে কল্যাণমূলক রাষ্ট্র। উদাহরণ হিসেবে সমাজের প্রতিটি স্তরে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে অংশগ্রহণ, সেটা নিশ্চিত করতে হবে। পরিবেশ এবং টেকসই উন্নয়নের কথা আমরা সামনে আনব। ৩৬ জুলাই এমন একটি ভবিষ্যতের কথা বলে যেখানে টেকসই উন্নয়ন হবে দেশের মূল মন্ত্র। নবায়নযোগ্য শক্তি, দূষণমুক্ত নগরী এবং সবুজ বাংলাদেশের স্বপ্ন সেখানে অগ্রগণ্য। চ্যালেঞ্জ এবং করণীয় হিসেবে ৩৬ জুলাইয়ের ধারণা বাস্তবায়ন করতে হলে কিছু চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। প্রথমত, গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের অভাব আমাদের রয়েছে, কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের কাটিয়ে উঠতে হবে। ভুল তথ্য এবং বিভ্রান্তিতে আমাদের সমাজ একেবারে পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে যে গুজব ছড়ানো হয়, তার মধ্য দিয়েও আমাদের এই দেশ পিছিয়ে পড়ে। ফলে এই বিষয়ে করণীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থনৈতিক বৈষম্য বিষয়ে সম্পদের সুষম বন্টনের অভাব আমাদের রয়েছে। কবি আল মাহমুদ তার কবিতায় বলেছেন, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। সেই সুষম বন্টন যদি আমরা করতে পারি আমাদের সম্পদে, তাহলে অবশ্যই আমাদের অর্থনৈতিক যে বৈষম্য, সেটা দূর হবে এবং আমরা অর্থনৈতিকভাবে সাম্যবাদী একটি সমাজ গড়তে পারব। শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তি ও নীতিমালা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে। কার্বন নিঃসরণ হ্রাস করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার, তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিভ্রান্তি রোধ করতে হবে। আমাদের দায়িত্ব ৩৬ জুলাইকে একটি দিন হিসেবে কল্পনা করা নয়, এটি আমাদের জাতীয় জীবনের প্রতীক। জাতীয় জীবনের, নাগরিক জীবনের যে সকল ভূমিকা রয়েছে, একতা, দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করা, উন্নয়নমুখী চিন্তা, নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখা, টেকসই ভবিষ্যৎ, পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া, ৩৬ জুলাই বাংলাদেশের নতুন জগতের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য কিন্তু উপযোগী একটি প্রতীক হিসেবে আমাদের সামনে এসেছে।
এটি এমন একটি দিনের কথা বলে যেখানে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে সম্ভাবনার নতুন জোয়ার তৈরি করতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত যে মঞ্জিল, যে দিগন্ত, সেখানে পৌঁছে দিতে পারব। আমাদের স্বপ্ন, পরিকল্পনা এবং উদ্যোগ, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ৩৬ জুলাইয়ের বাস্তবায়ন অবশ্যই সম্ভব। দল, মত, ধর্ম নির্বিশেষে সকলে একসঙ্গে কাজ করলে বাংলাদেশ সত্যি এমন এক নতুন জগতের পথে যাবে যেখানে মূলত এটি হয়ে উঠবে জনকল্যাণমূলক রাষ্ট্র। নাগরিক সকল অধিকার নাগরিক ভোগ করবে, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে এবং নাগরিক এই বিশ্বায়নের কালে বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে।